জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 16তম দিন পাঠ করছি। 457 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 296 এর কিছু অংশ থেকে 297 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর সুন্দরভাবে কৃষ্ণদাস পালকে তার যে অহংকার, তর্ক করার যে এগিয়ে আসা, সেটির জবাব দিয়েছেন। বৈরাগ্য অর্জন করার কোনো দরকার নেই এই কথা বলেছিলেন। ঠাকুর তার উত্তরে যথেষ্ট তাকে বলেছেন এবং বলেছেন যে তুমি কজনার উপকার করবে। এই পৃথিবীতে কি, এই জগতে কি শুধুমাত্র মানুষই আছে? পশু পাখি কীট পতঙ্গ, এই বিশাল ব্রহ্মাণ্ডে মানুষ ছাড়াও আরো সমস্ত কিছু আছে। চোখে দেখা যায়, দেখা যায় না, এরকম অনেক আছে। তুমি তাদের কজনকে উপকার করতে পারবে বলো? ঠাকুরের কথা সারবত্তা বুঝতে পেরে কৃষ্ণদাস পাল তখন চুপ করে গেছেন এবং ভাবছেন এ কোথায় এসে কার কাছে মুখ খুললাম। তিনি লজ্জিত হয়ে গেছেন। তারপরে ঠাকুরকে প্রণাম করছেন। তাই পুথিকার এখানে শেষে বলেছেন, বিদ্যায় যদ্যপি নাহি অনুরাগ আনে, বুঝো মন কি বা কাজ সে বিদ্যা অর্জনে। যথার্থ বিদ্যা যদি মানুষ অর্জন করে তাহলে সেটি অবশ্যই অনুরাগ আনবে, আর যদি না এনে থাকে, অনুরাগ ভক্তি যদি না আনে, তেমন বিদ্যার কোনো দরকার নেই। লাটু মহারাজ হচ্ছেন সেরকমই উদাহরণ, যার কোনো বিদ্যা ছিল না, তথাকথিত কোনো বর্ণবোধ ছিল না, একা মাত্র ভক্তি বলি তার কাছে সার ছিল। ভক্তি কেবল একা সকলের সার, রাম ও কৃষ্ণ লীলা গীতি ভক্তির ভান্ডার। এই সম্বল করে তিনি এগিয়ে চলেছেন। এরপরে আজ দেখব আর কোন কোন জন এসে জুটেছেন। আজ আমরা দেখব আরেকজন এসে ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন। তিনি হচ্ছেন হরিশ্চন্দ্র। সেবক হরিশ্চন্দ্র জুটে এ সময়, প্রভু ভক্ত নিত্য মুক্ত এই পরিচয়। কৃতদার ভক্তিমতী ঘরে নারী তার, নবীন বয়স নহে 25 পার। তিরস্কার করিতে নবীন যৌবনে, হইল শরণাপন্ন প্রভুর চরণে। কেমনে মিটিল সাধে কব পরে পরে, এখন কেবলমাত্র আইল আসরে। সরল স্বভাব সদা ভগবানে মন, অধম পামরে বন্দে তাহার চরণ। এরপর 25 মধ্যে বয়স, 25 এখনো পার হয়নি, হরিশ্চন্দ্র এলেন এই ঠাকুরের আসরে। তার সাধ কিভাবে মিটল, তিনি কিভাবে প্রভুর চরণে শরণাপন্ন হলেন, সেই কথাগুলো পরে পরে এই পুঁথিতে আমরা পরিচিত হব। এখন শুধু এটুকুই জানব যে তিনি এলেন এবং ঠাকুরের সঙ্গে পরিচিত হলেন। তার সহজ সরল স্বভাব, একমাত্র ভগবানে মন। পুথিকার বলছেন তার চরণ আমরা বন্দনা করি। বলিয়াছে ব্রাহ্ম ধর্ম বড়ই প্রবল, কেশবের বক্তৃতায় বিশেষ উজ্জ্বল। দেশ জুড়ে বারে দলে বক্তৃতার চোটে, বক্তৃতা বিমুগ্ধ বঙ্গ বহু লোক জুটে। হরিপদ লুব্ধ যারা শ্রীগুরু বিহীনে, নিজের গন্তব্য পথ কিছুই না চেনে। আসিয়া মিশেন এই ব্রাহ্মদের দলে, আশায় ভরসা করি যদি কিছু মিলে। ভুলে থাকে ব্যাপার দেখিয়া তথাকার, ভাবে বুঝি এই পথে ঘরে যাইবার। কারে কোন পথে লয়ে যান ভগবান, তাহার গোচর জীবে না জানে সন্ধান। অনুরাগে যেই দিগে তারা করে ঠেলে, হোক না নিবিড় বন তাহে পথে মিলে। লীলা কথা শুনো মন বুঝো লক্ষণ, অন্ধের নয়ন এই ভক্ত সংযোটন। ইদানিং ব্রাহ্ম ধর্ম নামে যাহা জানা, বুঝিতে না পারি তার ভাবেরও ঠিকানা। আমি না বুঝিতে পারি অতি ক্ষুদ্র প্রাণী, এ পক্ষে কহিলা কিবা শ্রীপ্রভু আপনি। মন দিয়া শুনো মন বুঝহ বারতা, রাম ও কৃষ্ণ পুঁথি নহে বিবাদের কথা। বিবাদ ভঞ্জনে শ্রীপ্রভুর আগমন, সব ধর্ম অতি সত্য প্রভুর বচন। ধর্ম মধ্যে ব্রাহ্ম ধর্ম নেজামুরা ছাড়া, বিচিত্র দেউল শূন্যে ভিত্তিহীনে গড়া। দুই রূপে ঈশ্বর সাকার নিরাকার, এ দুইয়ের ঊর্ধ্বে আছে তৃতীয় প্রকার। জীবের নাহিক শক্তি তথা যাইবারে, বলিলেন এই কথা
প্রভু বারে বারে সাকার ও নিরাকার জ্ঞাতব্য জীবের, একে ছাড়ি অন্যে ধরা অদৃষ্টের ফেরে, দ্বিতলে যাইতে যেন উপায় সোপান, নিরাকার সেই মতো সাকার বিধান। এইবার হরিশ্চন্দ্র যখন এলেন, ঠাকুরের সঙ্গে সংযটনে মিশলেন, ঠাকুরের এই লীলার আসরে একত্রিত হলেন। তারপরে এবার পুথিকার বলছেন যে বলেছি যে এখন ব্রাহ্ম ধর্ম খুব প্রবল, ব্রাহ্ম ধর্মের দিকেই এই কেশব সেনের বক্তৃতার চোটে এবং নানান জায়গায় অনুষ্ঠান আদি করার জন্য ব্রাহ্ম ধর্মেরই প্রতিপত্তি বাড়ছে, এবং এই ব্রাহ্ম ধর্মে সবাই গিয়ে ঈশ্বরের পথ সন্ধান করার জন্য চেষ্টা করছেন। অনুরাগ যেদিকে তাড়া করে ঠেলে সেদিকে মানুষ দৌড়ে যায়, সেটার মধ্যে দিয়ে যেমন করে হোক পথ খুঁজে নেয়। ঠিক সেই রকম এই ঠাকুরের লীলা কথাও তাই। লীলা কথা শুনো মন বুঝো লক্ষণ, অন্ধের নয়ন এই ভক্ত সংযটন। এই লীলা কথা, এই ভক্ত সংযটন, এই যে অধ্যায় আমরা পড়ছি সেটি হচ্ছে গিয়ে অন্ধের নয়ন। এটি ভালো করে পাঠ করলে, শুনলে পরে অন্ধও যেন দেখতে পাবে বলে মনে হচ্ছে। ইদানিং ব্রাহ্ম ধর্ম নামে যেটা জানা আছে সেটা কিরকম একজন অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটার ব্যাপারে পুথিকার বলছেন, আমি ক্ষুদ্র প্রাণী, আমি কিছু বুঝতে পারি না বিশেষ কিছু একটা, কেননা না হিন্দু ধর্ম না খ্রিস্টান ধর্ম, এদিকারও কিছু নেওয়া ওদিককারও কিছু নেওয়া। তাই এই ব্যাপারে প্রভু কি বললেন সেটাই তিনি শুনতে বলেছেন। মন দিয়া শুনো মন বুঝহ বারতা, রামকৃষ্ণ পুঁথি নহে বিবাদের কথা। বিবাদ করার কোনো কথা নয়, এটা রামকৃষ্ণ পুঁথি। কেননা ঠাকুর কখনো বিবাদ করতে আসেননি। রামকৃষ্ণ পুঁথিও সেরকম বিবাদের কথা বলে না। বিবাদ ভঞ্জনে শ্রী প্রভুর আগমন, সব ধর্ম অতি সত্য প্রভুর বচন। ঠাকুর এই কথাই বলেছেন যে সব ধর্মই সত্য, ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও, তাহলেই যা বোঝার বুঝতে পারবে। ব্রাহ্ম ধর্মের ক্ষেত্রে তিনি এই কথা বলেছেন। কখনো কেউ সাকারে বিশ্বাস করে, কেউ নিরাকারে বিশ্বাস করে। ঠাকুর বলছেন এই সাকার এবং নিরাকার ছাড়াও আরো একটি আকার আছে যেখানে মানুষ কেউ গিয়ে পৌঁছাতে পারে না। এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে দোতলায় যাওয়ার একটা সিঁড়ির মতো। দোতলায় গিয়ে যখন উঠে পৌঁছাবে তখন দেখতে পাবে বা বুঝতে পারবে যে সিঁড়ি দিয়েও এখানে আসা যায়, বাঁশ দিয়েও এখানে আসা যায়, পাইপ বেয়েও এখানে ওঠা যায়। সুতরাং আগে দোতলায় উঠলে তবেই বোঝা যাবে যে সেইখানে উঠলে পরে পথ বাকিগুলো দেখা যাবে। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।